আমার আপনার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী সাহাবীরা রক্ত দিলেন জমিনে, বিশ্ব নবীর দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান আমার, যে কথা বলছিলাম, গীবত খুব ভয়ঙ্কর জিনিস। আমার আপনার জীবনটা ধ্বংস করে দিতে পারে, শুধু জীবন নয় আমলটাও ধ্বংস করে দিতে পারে। আল্লাহ পাকের নবী বললেন, ইয়াকুম আল গীবাতু ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাল জিনা। পরনিন্দা সমালোচনা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? সেটা জিনা এবং ব্যভিচারের চাইতেও সেটা ভয়ঙ্কর। কারো কথা ইমাম গাসালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছে, একটা মানুষ 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, কিন্তু তার চাইতে সুদ খেলো। ইমাম গাসালি রাহমাতুল্লাহ আলাইহি বলতে, একটা মানুষ 36 বার জিনা করলো, কিন্তু 1 দিরহাম সুদ খাওয়া বেশি অপরাধ। আর তার চাইতে অপরাধ হলো কোন মানুষ যদি গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, সুদের চাইতেও বেশি ক্ষতিকারক। সেটা বেশি ক্ষতিকারক। জিনা আমরা অনেকেই করে থাকি, সমাজে এটা অহরহ দেখা যায়। একজন জিনা করলো, বিচার করলো কি, গ্রামের মোড়ল মাতব্বর তারা বিচার করে দিল, জরিমানা করে দিল। কিন্তু ইসলাম তো ওটা মানে না। ইসলামের বিধান অন্য, তার শাস্তি রয়েছে, শাস্তি দিতে হবে। সে যদি বিবাহিত হয় তার শাস্তি অন্যরকম, আর বিবাহিত যদি না হয় তার শাস্তি অন্যরকম দিতে হবে। কেন? আমি জিনা করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আর তুমি যদি গীবত করো কোন মানুষের নামে, সেই মানুষটা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। ওরা তো বান্দার হক, আল্লাহর হক। আল্লাহর ফাঁকি দিলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েননি, আল্লাহর কাছে কাটা করলে আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু আপনি যদি গীবত করেন, পরনিন্দা করেন, সমালোচনা যদি করেন, ওটা যার নামে করেছেন ওটা বান্দার হক। বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ওটা ক্ষমা করবে না। আপনি জিনা করেছেন, দেখেন অনেক ইতিহাস রয়েছে। আল্লাহ পাকের প্রিয় সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঈশার নামাজ আদায় করেছেন। ঈশার নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে বাড়িতে রওনা দিয়েছে। এমন সময় এক মহিলার সঙ্গে, মায়ের সঙ্গে সাক্ষাৎ। আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ কি আমার ক্ষমা করবে না? আল্লাহ আমার ক্ষমা করবে না? আবু হুরায়রা বললেন,
তুমি কি অন্যায় করেছো, সে অন্যায়টা তুমি বলো। ও নবী পাকের উম্মতীরা, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, মা এমন কি অন্যায় তুমি করেছো, অপরাধ তুমি করেছো, আল্লাহ সেটা ক্ষমা করবে না? ওই সময় কাঁদতে কাঁদতে বললেন, আবু হুরায়রা আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, শুধু তাই নয় আমার গর্ভে সন্তান এসেছিল, সেই সন্তানটাও আমি হত্যা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি ক্ষমা করবে? আমি জেনা করেছি, জেনা করার পরে আমার পেটে সন্তান এসেছে, সে সন্তান পৃথিবীর জমিনে আসলো, সেই সন্তানকেও আমি হত্যা করে দিয়েছি। এই অপরাধ আল্লাহ কি ক্ষমা করতে পারে? তো সমাজে যদি এরকম হয়, জনগণ কি মেনে নেবে? জনগণ পশ্চিমকালেও সেটা মেনে নেবে না কিছুদিনের জন্য। আবার একটা বছর দুটো বছর যখন পার হয়ে যাবে, ওই মানুষটাও সমাজে একদিন আবার নেতা হতে পারে। এই তো সমাজের অবস্থা। আবু হুরায়রা বললেন, তুমি যা অন্যায় করেছো, অপরাধ করেছো, জেনা করেছো, শুধু জেনা করোনি, একটা নিষ্পাপ বাচ্চাকে তুমি হত্যা করেছো, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার সম্প্রদায় তোমরা তওবা করো, খালেস নিয়তে তওবা করো, আন্তরিক তওবা তোমরা করো। আর এমন তওবা করো যে অন্যায়টা তুমি করেছো সেই অন্যায়টা স্মরণ করে মনের ভিতরে অনুশোচনা নিয়ে যখন তওবা করবে, তোমার গায়ের লোমগুলো যেন খাড়া হয়ে যায়, তোমার চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়ে, সেই গুনার কথা স্মরণ করে খেয়াল করে তারপরে তুমি তওবা করো। ওই রকম তওবা তুমি যদি করতে পারো, আল্লাহ তোমার ক্ষমা করতে পারে। তার আগে নয়, আমি অন্যায় করেছি, জেনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জনগণের মাল তসরুপ করেছি, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছি, কিন্তু না, ওইগুলো স্বীকার করতে হবে, আল্লাহ আমি জনগণের টাকা ফাঁকি দিয়েছি, আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, সব কথাগুলো স্মরণ করে আল্লাহ আমি হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো ওই কাজটা আমার দ্বারা আর হবে না। ঠিক এইরকম খালেস নিয়তে যদি তওবা করতে পারো, আল্লাহ গ্যারান্টি দিয়েছে বান্দা তোমার তওবা কবুল করব। তার আগে নয়। কিন্তু আপনি মসজিদে বার হয়ে এসেছেন, তক্ষণি মিথ্যে কথা, আবার তক্ষণি পরের নামে সমালোচনা, আবার সেই জনগণের কাছে আবার তুমি মাতব্বরি করছো, ওটা হবে না। আল্লাহ পাকের নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মহিলাকে ডেকে বললেন, মা আল্লাহ তোমার ক্ষমা করবে না। ওই সময় মহিলা জ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আল্লাহ পাকের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুকটুক করে বাড়িতে চলে গেলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দিদের জামান, আওলাদে মুসাদ্দিদের জামান, পিছে হুজুর কিবলা, পিছে হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই উঠে দাঁড়ান, হুজুর আসছে। নারায়ে তাকবীর,